শতকরার অঙ্ক টাইপ 2 নিয়ে আজকে আলোচনা করছি। তোমরা ভিডিওটিকে না টেনে পুরো ভিডিওটি দেখো। আমি 10 প্রকারের অঙ্ক নিয়ে আলোচনা করছি, খুব ইম্পর্টেন্ট টাইপ। এই 10 প্রকার অঙ্ক যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসা অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নে বলা আছে 25 টাকার 12% কত টাকা। 25 টাকার 12% কত টাকা। আমরা করব কি, এই 25 লিখব, 25 লিখলাম, টাকার এর আছে, এর জন্য গুণ চিহ্ন দেব, দিয়ে এবার হচ্ছে এই 12কে লিখব, এই যে 12 আছে 12কে লিখব উপরে, আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখব 100, এত টাকা, এটা হয়ে যাবে টাকা। এবার এই 25 দিয়ে যদি 100কে কাটাকুটি করে 4 হবে, 4 দিয়ে 12কে কাটলে হবে 3 ইকুয়াল টু 3 টাকা, 3 টাকা। চলো দ্বিতীয় প্রশ্নে যাই। বলা আছে 15 টাকার 5% কত পয়সা। 15 টাকার 5% কত পয়সা। 15 টাকার এই 15কে লিখলাম আমি, ইন্টু চিহ্ন দিয়ে 15 টাকার 5% কত পয়সা বলছে। তো আমরা জানি যে টাকাকে পয়সা বানাতে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়, তাই আমি এখানে লিখলাম 100, ইন্টু দিয়ে লিখলাম হচ্ছে, যেহেতু টাকার এর আছে এর জন্য আমি ইন্টু দিলাম, ইন্টু দিয়ে লিখলাম হচ্ছে এই 5 উপরে, আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে 100। এবার এই নিচের 100 উপরের 100 কেটে যাবে, তাহলে আসলো কত, আসলো হচ্ছে 5 15 75 পয়সা, 75 পয়সা। ব্যাস, অঙ্ক হয়ে গেল, কত সহজ। চলো তৃতীয় প্রশ্নে যাই। বলা আছে 3/5কে শতকরায় প্রকাশ করো। 3/5কে শতকরায় প্রকাশ করো। তাহলে 3/5 লিখলাম, 3/5 গুণ চিহ্ন দিয়ে শতকরায় প্রকাশ করতে বলছে, তাই 100 দিয়ে গুণ করব, এত হলো। এবার 5 দিয়ে 100কে কাটলে হবে 20 ইকুয়াল টু দিয়ে লিখতে পারবো 3 করে 60, 60%। ব্যাস হয়ে গেল। চলো এবার চতুর্থ প্রশ্নে যাওয়া যাক। 500 গ্রামের 33% কত গ্রাম। 500 গ্রামের 33% কত গ্রাম। 500কে লিখব, গুণ চিহ্ন দিয়ে এই 33কে লিখব উপরে, 33কে লিখব উপরে, পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখব 100, এত গ্রাম, এত গ্রাম। এরপরে এই নিচের 2 শূন্য আর উপরের 2 শূন্য কেটে যাবে, তাহলে আসবে কত, 3 5 15, 5 হাতে 1, 3 5 15 আর 1 16, 165 গ্রাম, 165 গ্রাম। তার মানে 500 গ্রামের 33% হচ্ছে 165 গ্রাম। চলো পঞ্চম প্রশ্নে যাই। পঞ্চম প্রশ্নে বলা আছে 3 কিলোগ্রামের 25% কত গ্রাম। 3 কিলোগ্রামের 25% কত গ্রাম। তাহলে 3কে লিখব, 3কে লিখলাম, ইন্টু 3 কিলোগ্রামকে কি বানাতে বলছে, গ্রাম বানাতে বলছে। তাহলে কিলোগ্রামকে গ্রাম বানানোর জন্য আমাদের কি করতে হবে, কিলোগ্রামকে গ্রাম বানানোর জন্য আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে। এবার ইন্টু চিহ্ন দাও, দিয়ে এই 25 হবে উপরে, আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে হবে 100, এত গ্রাম হয়ে গেল। এবার এবার নিচের 2 শূন্য উপরের 2 শূন্য কেটে গেল, তাহলে আর নিচে কিছুই থাকলো না। তাহলে আসবে কত, উত্তর আসবে হচ্ছে এই 3, এখানে কত আছে 3 আছে, তাহলে এই 3 আর 10 গুণ করলে 30, আর 30টা 25 গুণ করলে হবে 750, 750 গ্রাম। অর্থাৎ 3 কিলোগ্রামের 25% মানে হলো 750 গ্রাম। চলো এবার 6 নম্বর প্রশ্নে যাই। 250 মিটারের 10% কত মিটার। 250 লিখলাম, ইন্টু মিটারের বলছে এর আছে জন্য ইন্টু এই 10কে লিখব উপরে, পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে 100, এত মিটার। এবার করব কি, নিচের 100 উপরের 100, নিচের 100 উপরের 100 কেটে দেব, তাহলে আসবে কত 25, ওকে 25 মিটার। ব্যাস হয়ে গেল। চলো 7 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 70 মিটারের 7% কত সেমি। 70 মিটারের 7% কত সেমি। তাহলে 70কে লিখলাম আমি, 70কে লিখে ইন্টু চিহ্ন দিলাম, দিয়ে মিটারের আবার বলছে সেমি বানাতে, তাহলে মিটারকে সেমি বানাতে আমাদের কত দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে, কারণ মিটার ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর সরে যেতে হচ্ছে, মানে 100 দিয়ে গুণ করতে হবে।
ইন্টু মিটার এর আছে জন্য ইন্টু, এবার এই 7কে লিখবো উপরে পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখতে হবে 100। তাহলে এই 100 কেটে যাবে, তাহলে আসবে কত 7 × 49, 5 সাথে একটা 0, এত সেমি, অর্থাৎ 490 সেমি। এটাই হলো উত্তর। চলো এবার 8 নম্বর প্রশ্নে যাই। 1000 লিটারের 35% কত লিটার? 1000 লিটারের 1000 লিখলাম, ইন্টু লিটারের এর মানে গুণ চিহ্ন দিলাম। এবার এই 35কে লিখব উপরে, আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখতে হবে 100। এবার এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে যাবে, তাহলে আসবে কত ইকুয়াল টু দিয়ে 10 35 হচ্ছে 350 লিটার, 350 লিটার হয়ে গেল। চলো 9 নম্বর প্রশ্নে যাই। 6 কিলো লিটারের 17% কত লিটার? 6 ইন্টু কী বানাতে বলছে? লিটার বানাতে বলছে। তাহলে কিলো লিটার থেকে লিটারে যেতে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ কিলো লিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার 3 ঘর সরে যেতে হচ্ছে, তাই 100 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। ইন্টু দিয়ে কি লিখবো এবার? এই 17কে লিখবো উপরে, পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে 100, এত লিটার। এরপরে এই নিচের 2 শূন্য আর উপরের 2 শূন্য কেটে যাবে, তাহলে কত আসলো এবার? আসলো হচ্ছে 10 17 170 হয়, তাহলে 6 ইন্টু 170 এত লিটার ইকুয়াল টু দিয়ে গুণ করে দাও। 6 0 0, 6 7 42, 2 হাতে 4, 6 6 আর 4 10, 1020 লিটার। চলো এবার 10 নম্বর প্রশ্ন তথা শেষ প্রশ্নে যাওয়া যাক। বলা আছে 5 পূর্ণ 3/8কে শতকরায় প্রকাশ করো। এটা ভাঙিয়ে নেই, 5 × 40 আর 3 43, উপরে 43, নিচে হবে 8। শতকরায় প্রকাশ করতে বলছে, তাই 100 দিয়ে গুণ করতে হবে, এত পার্সেন্ট। এরপরে এই এটা দিয়ে 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 2 হবে, এটাকে 4 দিয়ে কাটলে হবে 25, 4 দিয়ে কাটলে হবে 25। এরপরে করতে হবে কি, এটা গুণ করতে হবে, গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে 3 25 75, 5 হাতে 7, 4 25 100 আর 7 যোগ করলে হবে 107, আর নিচে হবে 2, ভাগ করলে আসবে হচ্ছে 5 দুগুণে 10, তারপরে হচ্ছে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 1 5 দুগুণে 10, এত পার্সেন্ট। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।